এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানওয়ালা বান্দারা, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে, প্রস্তুত হবে, তখন তোমরা নিজেদের চেহারা মোবারকটাকে ধুয়ে নাও এবং তারপরে তোমাদের দুই হাতের কিনো পর্যন্ত ধৌত করো। তারপরে তোমরা মাথা মাসহা করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই পায়ের গোল গিট পর্যন্ত ধুয়ে নাও। তাহলে এই আয়াতের দ্বারা বুঝতে পারা যাচ্ছে যে 2 রাকাত নামাজ পড়তে গেলে, 4 রাকাত নামাজ পড়তে গেলে আমাকে আপনাকে সর্বসময় সর্বহালাতে আগে কি করতে হবে? ওযু করতে হবে। এদিকে কান দেন, কি করতে হবে? ওযু করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন যে ওযু যখন তোমরা করবে 4টে অঙ্গে তোমরা বেশি বেশি করে ফলো করো। তাহলে এই 4টে বিষয় হলো কোথায়? 1 নম্বর হচ্ছে চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা, মুমিন বান্দারা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়বে, নামাজের জন্য প্রস্তুত হবে, তো ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা ধৌত করো তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের আইদুন মানে হচ্ছে হাত, মারাফিক মানে হচ্ছে কিনো সমেত, তোমাদের 2 হাতের কিনো পর্যন্ত তোমরা ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে মাথা আছে এই মাথাটা মাসহা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা 2 হাতের এই 2 পায়ের গোল গেটের গোল হাড্ডি আছে ওই হাড্ডির উপর পর্যন্ত তোমরা ধৌত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা বুঝতে পারা গেল যে ওযু করতে গেলে 4টে বিষয় গুরুত্ব দিতে হবে, যেটার ওযুর ভিতরে ইম্পর্টেন্ট মশলা হচ্ছে ওযুর ফরজ কটা? 4টে। সকলে শুনে নেন, 2 রাকাত নামাজ পড়বো। আজকে আমি আপনি যে ওযু করি রেডিমেড ওযু, পাইকারি ওযু। রেডিমেড ওযুতে আপনি যদি নামাজ পড়েন এই নামাজ আপনার জান্নাতে যাবে না। এই অতএব নামাজ পড়ার পূর্বে ওযুটা ভালো করে করতে হবে। তাহলে ওযুর ফরজ 4টে। মুখমণ্ডল ধৌত করা 1 নম্বর, 2 নম্বর 2 হাতের কিনো পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসহা করা, 4 নম্বর হচ্ছে পায়ের গোল গিট পর্যন্ত ধৌত করা। এখন বর্তমান সময়ে আমি আপনি যে নামাজগুলো ওযুগুলো করছি, অনেক মুসল্লি এই ওযু করতেই পারে না। সুতরাং বেশি বয়ান করব না। ওযু যখনই করব, কিভাবে ওযু করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে ওযু করো। কেমনভাবে ওযু করব? যে আমরা সর্বপ্রথম পবিত্র পানি নেব। পানি নেওয়ার পরে কি করব? পবিত্র পানি নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন পানি নিয়ে একটা ভালো জায়গায় বসবো, পশ্চিম দিকে মুখ করব। মুখ করার পরে আমি আপনি সর্বপ্রথম কি করব? নিয়ত করব। কি নিয়ত করবেন? আরবিতে যদি জানেন আরবিতে বলবেন, যদি আরবি না জানেন বাংলা এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি নাপাক থেকে পবিত্র হাসিল করার জন্য ওযু করছি। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সর্বপ্রথম 2 হাতের কবজি পর্যন্ত ধোবেন। ডান হাত, প্রথমে ডান হাতের কবজি, তারপরে বাম হাতের কবজি ধোবেন। ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনি কি করবেন? যদি আপনার কাছে মেসওয়াক থাকে তাহলে মেসওয়াক করবেন। আপনি ডান দিকে, ডান পা এই যে গাল আছে, গালের উপরের পাটির উপরে ডান দিকে 3 বার ঘষবেন, আবার বাম দিকে 3 বার ঘষবেন, আবার নিচের পাটিতে 3 বার ঘষবেন ডান দিকে, আবার বাম দিকে 3 বার ঘষবেন, সামনের পাটিতে 1 বার ঘষবেন, নিচের পাটিতে 1 বার ঘষবেন, ঘরে 3 বার ওযু, 3 বার কুলি করবেন। কুলি করে নেওয়ার পর অনেকে ভাই মুসওয়াক করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় শায়িত আছে। এমন সময় কোনো সাহাবাকে বলল, হে আমার সাহাবা, তোমার কাছে ইশারা করছে যে তুমি যে মেসওয়াকটা আছো, তোমার কাছে মেসওয়াকটা আমাকে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আল্লাহ রাসূল মেসওয়াক করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমরা মুসলমান মেসওয়াক কোনে করব না, যে মেসওয়াকটা আমার আপনার আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন। যদি কোনো ভাইয়ের কাছে মেসওয়াক যদি না থাকে, এই আঙ্গুল দিয়ে আপনি কি করবেন? একটা মেসওয়াকের হকটা আদায় করে নেবেন, তাহলে মেসওয়াকের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি করব? কুলি করব 3 বার, তারপরে নাকে পানি দেব, তারপরে মুখমণ্ডল চেহারা ধোবো,
অনেকে ভাই আমরা মুখ ভালো করে ধুই না, এই সাইডে শুকনো থাকে, নিচেতে শুকনো থাকে, এ সাইডে শুকনো থাকে। তাহলে আমরা যখন ওযুটা করব মুখমণ্ডলটা ভালো করে ধৌত করব। ধৌত করার পরে তারপরে আমরা কি করব, ডান হাতের কিনা পর্যন্ত ধুইব 3 বার, তারপরে বাম হাতের কিনা পর্যন্ত 3 বার ধোবো। তারপরে কি করব, আমরা মাথা মোসাহা করব। মাথা মোসাহা করে নেওয়ার পরে আমরা ফের ডান দিকের পায়ে গোলগিট পর্যন্ত 3 বার ধৌত করব। এখন এই বর্তমান সময় কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে, রেগুলার নামাজ পড়ে, পিছনের পাটা ধুতে পারে না। অনেকে ভাই শুকনো থেকে যায়, কিনোর কাছে শুকনো থেকে যায়, কিনোর এই পিঠে শুকনো থেকে যায়। আপনি যদি এই 4টে ফরজের ভিতরে যদি জাররা পরিমাণ, যদি সর্ষে পরিমাণ যদি শুকনো থাকে, তাহলে আপনার অজু হবে না, আপনি বিনা অজুতে নামাজ পড়বেন, আর বিনা অজুতে নামাজ পড়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। সুতরাং অজু করবেন, যখন সঠিকভাবে অজু করবেন 2 পায়ের গোলগিট পর্যন্ত ধোবেন। ধুয়ে নেওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে, যদি আপনি অজুর পানি যদি বেঁচে থাকে, খাওয়ার পানি যদি হয়, আপনি দাঁড়িয়ে কি পশ্চিম দিকে মুখ করে ডান হাতে পানি দিয়ে একটু খাবেন, খাওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। কটা পানি? 2টো। একটা হলো জমজমের পানি, পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে খাওয়া সুন্নত। অজুর শেষে যদি পানি বেঁচে যায়, এটা পশ্চিম দিকে দাঁড়িয়ে খাওয়া একদম সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি করব, পশ্চিম দিকে মুখ করে শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমরা পশ্চিম দিকে মুখ করে আকাশের দিকে সামান্য মুখ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি ওজিবার ভিতরে এই কলেমা শাহাদাত দিয়েছেন। যে শাহাদাত আমরা ওজিবার শুরুতে শুরু করি, সেই কলেমা শাহাদাতটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাহা কিছু শুনেছেন, শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।